আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেশন জোন অনলাইন শিক্ষা পরিবার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের 18 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করবো, অনুশীলনী 1.4 থেকে। চলো আমরা আলোচনা শুরু করি। দেখো, বলা আছে সাধারণ ভগ্নাংশ। পূর্বের শ্রেণীতে আমরা ভগ্নাংশ সম্বন্ধে জেনেছি। এখানে আমরা সাধারণ ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। সাধারণ ভগ্নাংশ কয় প্রকার? 3 প্রকার। প্রশ্ন আসবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খেয়াল করো। সাধারণ ভগ্নাংশ কয় প্রকার? সাধারণ ভগ্নাংশ 3 প্রকার। 1 নম্বরে প্রকৃত ভগ্নাংশ, 2 নম্বরে অপ্রকৃত ভগ্নাংশ, 3 নম্বরে মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, এখন দেখো যে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে। যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। দেখো যে এই ভগ্নাংশের লব 3 হর 5, এখানে লব হর থেকে ছোট, এটি প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে সংখ্যাটা কি হয়ে যাবে? যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে, যেমন 3/5। ঠিক আছে, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? অপ্রকৃত ভগ্নাংশ, যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। দেখো, সাধারণ ভগ্নাংশের লব হর থেকে বড়, এই যে লব 8 হর 5। খেয়াল রাখবা, অঙ্কের বলে হর থেকে নিচে, লব থেকে উপরে, এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। মিশ্র ভগ্নাংশ, এক সমস্ত 3/2 সংখ্যাটিতে একটি পূর্ণ অংশ এবং অপর একটি প্রকৃত ভগ্নাংশ আছে। এই দেখো, একটি পূর্ণ অংশ, আর এই যে 2/3, 2 মানে লব আর 3 হর, লব ছোট হর বড়, এটা কি প্রকৃত ভগ্নাংশ যুক্ত আছে। তাহলে এক সমস্ত 3/2 একটি মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে মিশ্র ভগ্নাংশের সংজ্ঞা কিভাবে দিব? একটি পূর্ণ অংশের সাথে একটি প্রকৃত ভগ্নাংশ যুক্ত হয়ে যে ভগ্নাংশ তৈরি হয় তাকে মিশ্র ভগ্নাংশ বলে। ঠিক আছে, আবার আছে কি সমতুল ভগ্নাংশ। 5/7 ও 15/21 দুইটি ভগ্নাংশ। এখন এরা সমতুল ভগ্নাংশ কিনা আমরা কিভাবে দেখবো? এখানে প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর। দেখো, এই যে গুণ করছে, এই 5 গুণ 21, 5 21 105। আবার কি বলছে? প্রথম ভগ্নাংশের হর গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব। দেখো, এই কোনায় কোনায় গুণ, 7 গুণ 15, 7 15 কত? 105। যদি এই ধরনের কোনায় কোনায় গুণফল করার পরে গুণফল সমান হয় তাহলে ভগ্নাংশ দুটি কি হবে? সমতুল ভগ্নাংশ। ঠিক আছে, প্রশ্ন আসবে সমতুল ভগ্নাংশ কিনা যাচাই করো, নিচে কোনটি সমতুল ভগ্নাংশ। তাহলে তোমরা কি কোনায় কোনায় গুণ করবা, কোনায় কোনায় গুণ করলে গুণফল যদি এবার সমান হয় তাহলে বুঝবে কি ভগ্নাংশ দুটি কি সমতুল। ঠিক আছে, দেখো এখানে সংখ্যা বলছে কোনো ভগ্নাংশের লব ও হরকে শূন্য ছাড়া একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে প্রদত্ত ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। দেখো উদাহরণ আগে কি বলছে? 2 সমস্ত 5/2 সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। দেখো এটা ভাঙাইছে, প্রথমে কি এই কোণে কোণায় গুণ করবা, এই যে 5 2 10, আবার উপরটা যোগ করবা, 5 2 10 আর উপরটি যোগ করবা, কত? 12 হইব। তাকে এখানে দেখাচ্ছে কিভাবে? এই যে 5 2 10, এই লাগছে কি 2 গুণ 5 যোগ উপরের এই 2, এই 2 এখানে এই যোগ আকারে লাগছে। ঠিক আছে, তাহলে পরবর্তী লাইনে কি লাগছে? এই 5 2 এই 2টা গুণ করে কত হইব? 10 যোগ 2 কত? 12, এই এখানে লাগছে 12 আর নিচে লাগছে এই 5। ঠিক আছে, এর উত্তর কিন্তু হয়ে গেছে, সাধারণ ভগ্নাংশে প্রকাশ হয়ে গেছে। এখানে দেখো, এখানে আবার এই লসাগু করে মানে আরেকটা নিয়মে দেখাইছে। আমরা এই নিয়ম শিখবো না, আমরা সরাসরি এই সহজ নিয়মটাই শিখে নিব। মিশ্র ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তরের একটা সূত্র আছে, খেয়াল করো। মিশ্র ভগ্নাংশ সমান সমান কি? পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব ভাগ হর। এই যে কথাটাই বলছে, এই যে এই লাইনটা এখানে বাংলায় বলছে। ঠিক আছে, ভগ্নাংশের তুলনা 5/7 ও 3/4 দুটি সাধারণ ভগ্নাংশ। এখানে প্রথম ভগ্নাংশের লব ও দ্বিতীয় ভগ্নাংশের হর গুণফল। এই প্রথম ভগ্নাংশের লব কত? 5, দ্বিতীয় ভগ্নাংশের হর কত? 4, গুণ করো 4 5 20। আবার বলছে কি দ্বিতীয় ভগ্নাংশের লব ও প্রথম ভগ্নাংশের হরের গুণফল। দ্বিতীয় ভগ্নাংশের লব কত? 3 আর প্রথম ভগ্নাংশের হর কত? 7, গুণ করো 3 7 21। যেহেতু 20 লেস দেন 21, মানে 20 ছোট 21 বড়। দেখো এখানে যার দিকে এই যে লেস দেনটা যার দিকে আছে সেই 21 বড় আর 20 ছোট, কাজেই 5/7 লেস দেন 3/4।
মানে 5/7 থেকে 3/4 বড়, বা এইভাবে লেখা যায় 3/4 গ্রেটার দেন 5/7। ঠিক আছে, এইভাবে লেখা যাবে, এইভাবে লেখা যাবে, মানে যার দিকে মুখ করে থাকবো ওটা বড়। এখানে 3/4 বড়, এখানেও 3/4 বড়। আবার ভগ্নাংশ দুটির হর 7 আর 4 লসাগু 4 7 28। কত ভগ্নাংশ? এখানে ওই যে প্রকৃত বা সমান বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করো, সেই নিয়মটা এখানে আলোচনা করছে, খেয়াল করো। এই যে আমি কত ভগ্নাংশ কি আছে, ভগ্নাংশ দুইটির হর, এই যে হর কত, একটা 7 আর একটা 4, এই 7 আছে লসাগু করবো কত, 4 7 28। 7 একটা 4 একটা বেশ কম, লসাগু করা যায় না, তাহলে কমন কম সব গুণ করতে হইব, 4 7 28। তাহলে কত ভগ্নাংশ কি করবা, এই যে লসাগু 28 পেয়েছি, এই 28কে 7 দ্বারা ভাগ করবো, কত ভগ্নাংশ হর কত 7, 7 দ্বারা 28কে ভাগ করলে কত হইব, 7 দ্বারা 28কে ভাগ করলে 4 7 28। এই 28 ভাগ 7 কত আসলে উত্তর 4। এই 4 কি করতে হইব, এই প্রথম ভগ্নাংশের হরলাভে গুণ করতে হইব। দেখো এই প্রথম ভগ্নাংশ রয়েছে, আর আবার এই প্রথম ভগ্নাংশের আবার এখানে লাগছে গুণ দিয়ে কি লব সাইড লাগছে, হর সাইড লাগছে, এই 4 কত রয়েছে, এই যে আমি লসাগু পাইছি 28, 28 এর প্রথম ভগ্নাংশের হর 7 দ্বারা ভাগ করলে লাগবে 4, সেই 4 প্রথম ভগ্নাংশের আবার লবে হরে গুণ করতে হবে, গুণ করলে 4 5 20, 4 7 28। এবার দ্বিতীয় ভগ্নাংশে বসাও একইভাবে, এই যে লসাগু পাইছি 28, এবার দ্বিতীয় ভগ্নাংশের হর কত, এই যে দ্বিতীয় ভগ্নাংশের হর 4, 4 দ্বারা ভাগ করবা, এই যে 28 ভাগ 4 কত, 4 7 28, এবার হবে 7। এই 7 দ্বারা দেখো দ্বিতীয় ভগ্নাংশের হর হবে, এই 7 দ্বারা গুণ করছে, 3 7 21, 4 7 28। 20/28 ও 21/28 ভগ্নাংশ দুটির হর একই, অর্থাৎ সমান বিশিষ্ট। দেখো এই যে হর নিজের সমান, অঙ্ক বলে লব থাকে উপরে, হর থাকে নিচে। ঠিক আছে, তাহলে বোঝা গেল কি ভগ্নাংশ দুটোর কোনায় কোনায় গুণ করেছে, গুণফল কিন্তু সমান না। আর আমি এখন লসাগু করে দেখলাম এই দুটো কি ভগ্নাংশ, সমান বিশিষ্ট ভগ্নাংশ। পরীক্ষা আসে যে কোনটি সমান বিশিষ্ট ভগ্নাংশ বা সমান বিশিষ্ট ভগ্নাংশ নির্ণয় করো। যদি দুটো ভগ্নাংশের হর সমান হয় তাহলে তাকে সমান বিশিষ্ট ভগ্নাংশ বলা হবে। ঠিক আছে, কিন্তু প্রথম ভগ্নাংশের লব 20, দ্বিতীয় ভগ্নাংশের লব 21 অপেক্ষা ছোট, সুতরাং 20/28 লেস দেন 21/28, বা 5/7 লেস দেন 3/4, বা 3/4 গ্রেটার দেন 5/7। এটা ভাগ করছে, মানে তুমি যেটা ভাগ করো কি দিয়া, 4 দ্বারা ভাগ করো, এই 4 5 20, 4 7 28, এটা করো কি দিয়া 3 দিয়ে করো, বা 7 দিয়ে করো, 7 দিয়ে করলে 3 7 21, 4 7 28। দেখো প্রথম করো 4 দ্বারা, 4 5 20, এই 5, আর 4 7 28, 4 দিয়ে করলে 7 হইব। ঠিক আছে, এটা করো 7 দিয়া, 3 7 21, আবার 4 7 28, 5/7 লেস দেন 3/4 লেখা যাবে, অথবা 3/4 গ্রেটার দেন 5/7 লেখা যাবে। দুইটাই উত্তর সঠিক, এখানে 3টা লাইন সঠিক, এই 3টাই সঠিক, একটা ভুল না। দুটি ভগ্নাংশের হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়। খেয়াল করো, এই লাইনটা তোমাদের মুখস্থ রাখতে হবে। দুটি ভগ্নাংশের হর একই হলে, দুটি ভগ্নাংশের হর একই, এনে 28 এনে 28, দুটি ভগ্নাংশের হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়। তাহলে এই 20/28 থেকে 21/28 বড়, কারণ হর দুটো সমান, লব 21 বড়, তাহলে এই ভগ্নাংশটাই বড়। ঠিক আছে, পুনরায় 5/7 ও 3/4 ভগ্নাংশ দুটির লব 5 ও 3, এই লসাগু 3 5 15। প্রথম ভগ্নাংশ 5/7, এখন এই যে কি করছে, এই যে 15কে প্রথম ভগ্নাংশের হর কত 7 দ্বারা ভাগ করতে হইব, যেহেতু এবার লসাগু নিয়মে করতে গেছে। এবার ব্যতিক্রম খেয়াল করো, এবার কিন্তু লব দিয়ে ভাগ করতে হইব, বলাই আছে লবে লসাগু করছে, তো লব কত 5, এই যে লসাগু 15 5 দ্বারা ভাগ করলে কত 3। এবার প্রথম ভগ্নাংশের হর লাভে এই 3কে গুণ করতে হবে, গুণ করে 3 5 15, 3 7 21। ঠিক আছে, দ্বিতীয় ভগ্নাংশ ওই লসাগু কত 15, ভাগ করবা লব দিয়ে, লব কত 3, 3 5 15, 3 দিয়ে ভাগ করলে 5, এই 5 কি করবা দ্বিতীয় ভগ্নাংশের লবে আর হরে গুণ করবা, গুণ করলে 3 5 15, 4 5 20। ঠিক আছে, দেখো 15/21 ও 15/20 ভগ্নাংশ দুটির লব একই, অর্থাৎ সমলাভ বিশিষ্ট। যদি হর সমান হয় তাহলে কি সমহর বিশিষ্ট, যদি লাভ সমান হয় তাহলে কি সমলাভ বিশিষ্ট। এই কথা আমাদের জানতে হবে। ঠিক আছে, এখানে আছে সমলাভ মানে কি লাভ সমান, এখানে আছে সমহর মানে কি হর সমান। ঠিক আছে।
এখানে 15/21 লেস দেন 15/20, কেননা এই যে 15 গুণ 20 লেস দেন 15 গুণ 21, মানে এইটা রেজাল্ট বড় এটা থেকে, সে কথা বলছে। দুটি ভগ্নাংশের লব একই হলে যে ভগ্নাংশের হর বড় সেই ভগ্নাংশটি ছোট। ঠিক আছে, এটা কিন্তু মুখস্থ করতে হবে। দুটি ভগ্নাংশের লব একই হলে যে ভগ্নাংশের হর বড় সেই ভগ্নাংশটি ছোট। ঠিক আছে, উদাহরণ 2, 1/8, 3/16, 7/24 ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। প্রদত্ত ভগ্নাংশগুলোর হর কত? এই জিনিসটা হর, উপরটা লব। 8, 16, 24 লসাগু। 8, 16, 24 লসাগু অন্য জায়গায় রাফ করে এখানে উত্তর লিখে দিয়েছে কত? 48। এখন এই 48কে প্রথম ভগ্নাংশের আজ হর কত? 8 দ্বারা ভাগ করতে হবে। দেখো এই যে লেখছে সাইড নোটে, যেহেতু 48 ভাগ 8 মানে লসাগুরে এই প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে। প্রথম ভগ্নাংশের হর 8, 48 ভাগ 8 কত? 6 48, শুধু 6 আসে। এই 6 দ্বারা প্রথম ভগ্নাংশের লবে আর হরে গুণ করতে হবে। দেখো এই যে লব নিচে হর নিচে গুণ আকারে 6 কে 6, 6 48। দ্বিতীয় ভগ্নাংশ 3/16, এই যে 48কে দ্বিতীয় ভগ্নাংশের হর 16 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করে দেখো 3, 16, 48 ভাগফল কত হয়েছে? 3 হয়েছে। এই 3 দ্বারা তৃতীয় ভগ্নাংশের লবে গুণ করবা, হরও গুণ করবা। 3 3 9, 3 16, 48। দেখো তৃতীয় ভগ্নাংশ 7/24, এবার একইভাবে কি করবা? এই তৃতীয় ভগ্নাংশের হর কত? 24 দ্বারা ভাগ করবা 48কে। এই যে 24, 48 ভাগ 24 সমান কত? 2 ভাগফল হয়েছে। সেই 2 দ্বারা তৃতীয় ভগ্নাংশের লবে আর হরে গুণ করবা। 7 দুগুণে 14, 24 দুগুণে 48। দেখো প্রত্যেকটা ভগ্নাংশের হর কিন্তু সমান 48, 48, 48। সুতরাং সমান বিশিষ্ট ভগ্নাংশ এই যে 6/48 সমান 9/48, 14/48 এর লবগুলোর মধ্যে তুলনা করে পাই। হর সমান 1000 সমান বিশিষ্ট হয়েছে। এখন আমার লবগুলোর মধ্যে তুলনা করবে। লব কি আছে? 6 লেস দেন 9 লেস দেন 14, মানে 6 থেকে 9 বড়, 9 থেকে 14 বড়। সুতরাং 9/48 লেস দেন 9/48 লেস দেন 14/48, অর্থাৎ কাটাকাটি করছে 6 দ্বারা। 6 কে 6, 6 48, এটা ভাঙ্গা কাটাকাটি করলে 6 দ্বারা আইবে এটা। এটা আবার 3 দ্বারা কাটাকাটি করছে, 3 3 9, 3 16 48 আইবে এটা। এটা আবার কি 2 দ্বারা কাটাকাটি করছে, 7 দুগুণে 14, 24 দুগুণে 48, এটা পরিবর্তন হবে কোনটা? এটা। ঠিক আছে, মানে ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই 1/8 লেস দেন 3/16 লেস দেন 7/24। ঠিক আছে, আবার দেখো এখানে একটা কাজ আছে, আমরা এই কাজের বস্তুগুলো আলাদা ভিডিওর মাধ্যমে সলভ করে দেব। এখন দেখো ভগ্নাংশের যোগ ও বিয়োগ, ভগ্নাংশের যোগ আর বিয়োগ আমরা এখন শিখব। দেখো কি বলছে? 7/13, 2/13 ভগ্নাংশ দুটি যোগ করে পাই। যোগ মানে কি? এই মাঝখানে যোগ চিহ্ন থাকতে হবে। দেখো আছে এই সংখ্যা দুটোর মাঝখানে যোগ চিহ্ন বসায় দেবা। দেখো এখানেও 13, এখানেও 13, হর দুটো সমান, তাহলে হর কি? লসাগু করতে হবে। 13 লসাগু কি হবো? লসাগু 13। এখন যেহেতু লসাগু নিয়ম কি? হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ। এই 13 দ্বারা 13কে ভাগ করলে 1 আসবো। এই জন্য কি এই লসাগুর লাগে আর হরের লাগে মিলে গেলে উপরে যে মান থাকবে সেটা বসে যাবে 7। ঠিক আছে, তারপরে এই যোগ চিহ্ন বসাবা। আবার দেখো এই 13 লসাগুলো মিলে গেছে, তার উপরে যা আছে তা বসে যাবে। যোগ 2, নিচে এই 13 বসাবা, উপরে এই 7 আর 2 যোগ করে কত? 9 আসবে। 9/13। সমান বিশিষ্ট কয়েকটি ভগ্নাংশের যোগফল একটি ভগ্নাংশ যার হর প্রদত্ত ভগ্নাংশের হর এবং যার লব প্রদত্ত ভগ্নাংশের লবগুলোর যোগফল। ঠিক আছে, এবার আমরা বিয়োগ শিখব। আবার 7/13 থেকে 2/13 বিয়োগ করে পাই। বিয়োগ মানে কি? মাঝখানে বিয়োগ চিহ্ন দিবা। এই 7/13, এই যে মাঝখানে বিয়োগ চিহ্ন 2/13। দেখো হর সমান, তাহলে হর দুটো মিলে একটা লাগবা 13, যেহেতু মিলে গেছে হর লসাগুর সাথে উপরে যা আছে তা বসে যাবে। 7 বিয়োগ 2, 7 থেকে 2 বিয়োগ করলে 5, নিচে 13, তাহলে 5/13। ঠিক আছে, সমান বিশিষ্ট ভগ্নাংশের বিয়োগফল একটি ভগ্নাংশ যার হর প্রদত্ত ভগ্নাংশের হর এবং যার লব প্রদত্ত ভগ্নাংশের লবগুলোর বিয়োগফল। ঠিক আছে, ওই কথাটা কিনে বাংলা ভাষায় বলছে। এখন দেখো উদাহরণ 3 কি বলছে? 1/8 যোগ 3/16 যোগ 7/24 সমান সমান কত? দেখো এখানে করছে কিভাবে?
ভগ্নাংশগুলোর হর 8, 16, 24 লসাগু হয়েছে 48। আমরা এই যে এই নিয়মটা একেবারে করব না, ঠিক আছে? আমরা এই নিয়মটা কি করবো না, সরাসরি এই লাইন থেকে আমরা এই লাইনে চলে যাব, এই যে এই লাইনে চলে যাব, এই লাইনে খেয়াল করো, আমরা একদম এরু বাদ, এরু সব বাদ, আমরা এটি কিচ্ছু করবো না, ঠিক আছে? এত ব্যাখ্যা আমাদের বোঝার প্রয়োজন নেই, আমরা মূল নিয়মটা শিখে যাবো। এই যে ও এটুকু বাদ, এটুকু নিব না, আমরা সব বাদ, এটি আমরা সরাসরি 8, 16, 24 লসাগু করবো, এটা দাগ দিব সমান সমান দিয়ে, সমান সমান দিয়ে কি লাগবা, আমাদের রাব করবা, 8, 16, 24 লসাগু কত হইব, 48 হইব, এই নিচে 48 লাগবা, করবা কি, এই যে প্রথম ভগ্নাংশের হর কত 8, এই 8 দ্বারা 48কে ভাগ করো, 6 48, 8 48-এর ভিতরে 6 বার যাইব। লসাগু নিয়ম কি, হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ। তাহলে প্রথম ভগ্নাংশের হর 8, 8 দ্বারা তুমি 48কে ভাগ করো, কত হইব, 6 হইব, সেই 6 পাইছে ভাগফল, সেই 6 দ্বারা এই লব আছে কত, প্রথম ভগ্নাংশের লব 1, 1কে গুণ করো, 6 একে 6, সেই 6 এখানে বসাবা, ঠিক আছে? আবার এই যে যোগ চিহ্ন আছে, এই যোগ চিহ্ন এই মাঝখানে বসাই দেবো, ঠিক আছে? এবার দ্বিতীয় ভগ্নাংশের কাজ, দ্বিতীয় ভগ্নাংশের হর কত 16, এবার এই দ্বিতীয় ভগ্নাংশের হর 16 দ্বারা এই লসাগু 48কে ভাগ করবো, 3, 16, 48, 16 দ্বারা 48কে ভাগ করলে 3 আসবে, সেই 3 কি করবা, এই যে উপরে লব আছে 3, 3কে 3 দ্বারা গুণ করো, 3 3 9, এই 9 লেখো, ঠিক আছে? আবার এই যোগ চিহ্নটা এই মাঝখানে বসাই দাও, ঠিক আছে? এবার তৃতীয় ভগ্নাংশের কাজ, তৃতীয় ভগ্নাংশের হর কত 24, এই 24 দ্বারা 48কে ভাগ করবা, 24 দুগুণে 48, 24 দ্বারা 48কে ভাগ করলে আমরা ভাগফল কত পাই, 2 পাই, সেই 2 দ্বারা এই যে লব 7তে গুণ করো, 7 দুগুণে 14 এখানে লিখে দাও, ঠিক আছে? তাহলে নিচে বসাবে 48, আর উপরে 6 আর 9 যোগ করলে 15, 15 আর 14 29, ঠিক আছে? তাহলে 29/48 নির্ণয় যোগফল 29/48, ঠিক আছে? তোমরা এটুকু লিখবা, এত কিছু লেখার কোনো প্রয়োজন নেই, সব বাদ, ঠিক আছে? এলেন থেকে এলেন লিখবা, তারপর এলেন যোগ বিয়োগ করলে উত্তর হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা এতটুকু ছিল, তোমরা সুন্দর করে দেখো এবং তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস আমাদের ম্যাথ রুকিয়ার জন্য ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা, সেখান থেকে দেখে নাও আর আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।